খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে, আমাদের একে অপর বন্ধু, হাত ধরে হাঁটি। আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে আকিদু বিয়াতে ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা চক্র করে তুলছে, ধরে মহব্বতের আকৃতি দুজন হাঁটতেছে। وقال له ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এরকম মহব্বত করে হাতে ধরছে। এই মহব্বতের ঘটনাটা বলতে গিয়ে এইভাবে বলতেছে, আলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা মনের কথা। কি? লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, হুজুর আমি আপনাকে ভালোবাসি পৃথিবীর যা কিছু আছে সব কিছু থেকে। আমার বিবি বাচ্চা, আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, আমার মা, সম্পূর্ণ কিছু থেকে ভালোবাসি। ইল্লা নাফসি, তবে হুজুর আপনাকে আমি আমার জীবন থেকে কিন্তু বেশি ভালোবাসি। وقال النبي صلى الله عليه وسلم, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের এই কথা শুনে ফরমাইলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর শোনো না, তুমি ঈমানদার হতে পারো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে, কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, ওই আল্লাহর কসম খেয়ে বলছি তুমি এখনো ঈমানদার হইতে পারো নাই। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জীবন থেকেও বেশি ভালোবাসার ব্যক্তি না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। কথা কি বলছেন? সুবহানাল্লাহ বলেন। প্রথমে বলছে আমার মা বাবা, দুনিয়ার যা আছে সব কিছু থেকে ভালোবাসি, বা না হবে না। যখন বললো যে তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, কিছুক্ষণ পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাইন্না ক্বালা ফাকালা লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে বললেন, কিছুক্ষণ চুপ থেকেই বললেন, ফাইন্না ওয়ালান, হুজুর এই মুহূর্তে আমি ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, এখন আমি আমার মনের মধ্যে দৃঢ়তার সহিত ঘোষণা করছি আমার জীবন থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার وقال النبي صلى الله عليه وسلم, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন ইয়া ওমর, ওমর এই মুহূর্তে তুমি মুমিনে কামেল পরিপূর্ণ ঈমানদার হইতে পারলা। সুবহানাল্লাহ বলেন। এখন প্রতিটা মুহূর্তে আমার আর আপনার জীবনে এমনটাই চলছে। সালাম দেওয়ার সময়, রাস্তায় চলার সময়, আমাদের দেশে বাম সাইডে চলতে হয় গাড়ি ঘোড়া নিয়ে, ডান সাইডে চলার পর চলা রাসূলের সুন্নাত। এই দেশে এটা গাড়ি যে রাস্তায় চলে সেখানে ডান সাইডে চলা সম্ভব নয়। আর রাস্তার হক একটা হলো কি? সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আপনার মনের ভিতরে যদি যে ব্যক্তি সালাম দেয় ওয়া মুতাহহারুন মিনাল কিবার, ওই লোকটা অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে আকাঙ্ক্ষা থাকে আমি বড় হুজুর, আমি বড় স্যার, আমি বড়, আমাকে সালাম দিবি। রাসূলের সালাম দেওয়ার পদ্ধতি বলা আছে, ছোট বড়কে সালাম দিবে, ছোট দল বড় দলকে সালাম দিবে, হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, এটা স্বাভাবিক। কিন্তু তার বিপরীতে যদি কেউ আল্লাহর নবীর সুন্নতের প্রতি আমার আকাঙ্ক্ষা বেশি, আমি তার থেকে নিজেকে ছোট মনে করে আমি সালাম দেই। আমাদের একজন উস্তাদ ছিল, আপনারা অনেকে নাম বললেন, চিনবেন, খাদিরিয়া পাটারি বাড়ি মাওলানা ওজিউল্লাহ সাহেব। হুজুর ইন্তেকাল করেছেন অনেক আগে, আল্লাহ যেন হুজুরকে জান্নাত দান করেন। আমিন। আমাদের ক্লাসে আমরা যতক্ষণ থাকতাম, হুজুরের ক্লাসে এমন ভাবে আসতেন, ছোট করে এসে তখন যেন আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা শুধু ক্লাসে তা নয়, ক্লাসের বাহিরেও যে ব্যক্তি আগে সালাম দেয়
আল্লাহ তার জন্য বড় জান্নাতটা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। وأن رجلا أتى النبي صلى الله عليه وسلم একজন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। হাদিস কেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। একজন এসে হঠাৎ করে বললেন, فقال متى الساعة يا رسول الله, হুজুর কিয়ামত কবে? কোনো কথা নাই, বাদ দিন। লোকটা এসেই হুজুরকে দিকে, হুজুর কিয়ামত কবে? আলামা আজাতলা, হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি কি কিয়ামতের এত ভয়ঙ্কর দিন, এই দিনের কথা জিজ্ঞেস করছো, এত আকাঙ্ক্ষা কেন? তুমি কি কোনো প্রস্তুতি নিছো? আলামা আজাতুলাহা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, হুজুর না না, আমি বেশি নামাজও পড়তে পারি না, বেশি রোজাও রাখতে পারি না, আমি বেশি সাদাকাও করতে পারি না, ওয়ালাকিন্নী মুহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে হুজুর আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আলা আনতা ওয়া মান আহাব্তা, হুজুরের উত্তর দিলেন, তাহলে চিন্তা নাই, কিয়ামতের ময়দান যত ভয়ঙ্কর হোক, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। বলে মান আহাব্তা, মুত্তাফাকুন আলাইহি। হাদিস কেনা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। ওয়া রুবিয়া, একজন ব্যক্তি এসে বললেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের কাছে আসলেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া, হুজুর আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমার পরিবার পরিজন সহায় সম্পদ থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী লা আযকুরুকা, হুজুর আমি আপনাকে সবসময় স্মরণ করি, আপনার জিকির আমি করি। আমা আসবিরু হাত্তা আজিয়া, হুজুর আপনার কথা যখনই মনে হয় তখন আমি আপনার কাছে চলে এসেছি আপনাকে দেখার জন্য, আমি এত বেশি মহব্বত আপনাকে করি। দুনিয়াতে দিনে হোক রাত্রে যখনই আপনার কথা মনে হয় আমি আপনার কাছে চলে আসি। আজিউ ফানজুরু ইলাইকা, আপনার দিকে তাকাই থাকি, আমি এত বেশি মহব্বত করি, আমার মহব্বতের আকাঙ্ক্ষাটা মিছে যায়। দুনিয়াতে যখনই আমি আপনার কথা মনে হয়, আপনার চেহারা দিকে যখন তাকাই, তখন আমার সকল দুশ্চিন্তা দূর হয়ে যায়, আমার ভালোবাসার বহিঃপ্রকাশটা ঘটে যায়। হুজুর ফাযাকারতু মাউতি ওয়া মাউতাকা, হুজুর একটা কথা আমার মনে এসেছে। কই কি? আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। ফারিতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রাফাতা, হুজুর কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আপনি যখন জান্নাতে তো হবেনই, আপনার জান্নাতের মর্যাদা হবে অনেক উপরে, আপনার দরজা, আপনার স্তর অনেক উপরে। মান নবিয়্যিন, আপনি নবীদের সাথে থাকবেন। ওয়া ইন দাখালতাহা লা রাকা, লা ইন দাখালতুহা লা রাকা, তো হুজুর আমি যদি জান্নাতি হইও, আমার জান্নাতের পদমর্যাদা হবে অনেক নিচে। লা আরাকা, আমি আপনাকে ওই জান্নাতে দেখতে পাবো না। আপনাকে যদি দেখতে না পারি ওই জান্নাতে আমার যাইতে মন চায় না। সুবহানাল্লাহ বলেন। হুজুর ওই জান্নাত দিয়ে আমার কোনো লাভ নাই যে জান্নাতে আপনি নাই। একজন সাহাবী হিসেবে বলছেন আমার চোখ নাই, আমার চোখটা ভালো অন্য দোয়া করেন, বা তুমি চোখ চাও না জান্নাত চাও? হুজুর আমি চোখ চাই। আরে কি বলো, চোখ দিয়ে কয়দিন দেখবা? হুজুর যতক্ষণ বেঁচে থাকি অতক্ষণ আপনাকে দেখবো, জান্নাতে যাই আর না যাই এটা আমার কোনো চিন্তাই। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে ঘটছে দেখছেন? মান সাল্লাল্লাহু তাআলা এই সাহাবীর উত্তর দেওয়ার আগেই, এই সাহাবী কোথায় থাকবে, সে হুজুর থাকবে কোথায়, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। এই সাহাবী শোনো, আল্লাহ খবর পাঠাইছে, তোমার প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করছে হুজুর আপনি দেখবেন উপরের তালা, আমি দেখবো নিচতলায়, এখন উপরের তালা আর নিচতলা আপনাকে না দেখলে তো জান্নাতে যাই লাভ নাই। সুবহানাল্লাহ বলেন। হুজুরের ভালোবাসা সব কাজ হুজুরের কথা মোতাবেক করে, জান্নাতি হইবার আশাও আছে, তারপরেও নিজেকে বলে ওই জান্নাতে যাই লাভ নাই যদি জান্নাতে আপনাকে না পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এবার হুজুর বললেন, আল্লাহ আয়াত পাঠাইলেন, ওয়াইয়াতিল্লাহ ওয়া রাসূলা, যে লোকটা আল্লাহর কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে, আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ মেনে চলে, ওয়াউলাইকা, ওই লোকদেরকে সংবাদ দিয়ে দেন,
আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই ভালোবাসার লোকগুলিকে যারা আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসে তাদের ব্যাপারে আল্লাহ একটা ইনাম ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলেন। এটা পুরস্কার ঘোষণা করছে। কয়টি পুরস্কার? মিনান নাবিয়্যিন, যে নবীদেরকে ভালোবাসে, নবীর কথা মোতাবেক নিজের জীবন পরিচালনা করে, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াশুহাদা ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিকদেরকে ভালোবাসে, আওর তার সমকক্ষ লোকদেরকে ভালোবাসে, তাদের বিধানাবলীকে নিজের জীবনে বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে তো আল্লাহর হাবিবে বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর অপরিহার্য আমার সুন্নাত মানা, রাসূলের সুন্নাত মানা, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, হেদায়েত প্রাপ্ত সঠিক পথের উপরে আছেন যে সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন, তাদের নিয়মাবলী, তাদের আদেশ নির্দেশ মেনে চলা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? এখন তো মানুষ কত রকম কথা যে বলে, নিজেও মাঝে মধ্যে কোনো কোনো অনুষ্ঠানে শুনি, প্রতিবাদ করার মতো বোঝানোর মতো পরিবেশ না থাকার কারণে বুঝাইতে পারি না, নিজে যতটুকু বুঝি। কোরআন হাদিস থেকে সঠিক কথা বলি, আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করতেছি। এটা আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তারা আদেশ নির্দেশকে বাস্তবায়ন করেন, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এমন একটা পুরস্কার দিবেন, যে পুরস্কারটা হলো তারা নবীদের সাথে থাকবে, তারা সিদ্দিকীনদের সাথে থাকবে, ওয়া শুহাদা, শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বদর, উহুদ, খন্দক, যারা ইসলামের জন্য জীবন দান করেছেন তারা শহীদ। ওদেরকে ব্যাপারে আল্লাহ বলেছেন, তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা গেছেন ওদেরকে মৃত্যুবরণে তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই শহীদদের সাথে থাকবে ওয়াসালিহিন, নেককার বান্দা। নেককার কারা? যারা ইচ্ছা করে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য নিজের জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে, নিজেরা হেদায়েতের পথে থাকে। সুবহানাল্লাহ বলেন। এখন দাঈ আল্লাহ, আল্লাহর দিকে যারা আহ্বান করে, তাদের জন্য রাত্রির বেলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, যেতে চায় তার কথা মানুষ শুনো, আমল করো। ওই ব্যক্তির জন্য ফরজ সে যেন রাত্রির বেলা নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত রাখে। এমন যদি দায়ী হয়, কমিক করেন তিনি, নাটক করেন তিনি, গায়ক গায়িকের মতো অঙ্গভঙ্গি করেন, কথা উপস্থাপন করেন, বলেন দেখি তার উপায়টা কি আছে? আপনার কথা বলেন না। এমন ব্যক্তিদের কথায় মানুষকে উপকৃত হতে পারবে? ওয়াজের মাহফিলে কতক্ষণ গায়ক গায়িকাদের সুরে গান গেয়ে মানুষদেরকে আকৃষ্ট করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের জীবনে এমনটা কি যে কখনো পাওয়া যাবে? ওই জামানায় কি ইমরাউল কাইস, লবিদ, আনতারার মতো লোকেরা ছিল না? তারা যেভাবে কবিতা গাইছেন, আল্লাহর হাবিবকে এইভাবে কবিতা বলছেন। হুজুর যখন বলছে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, প্রত্যেকটা শেষ করে বলতাম, এমন ছন্দের মিল মনে হয় যেন হুজুরের কবিতা গায়। সাহাবায়ে মক্কার কাফের মুশরিকরা কারে মুহাম্মদ একটা শায়ের, মানে কবি। তাদের এই অপবাদ, তারা হুজুরকে অন্য কিছু বলে নাই, বলছে কি শায়ের, কবি। আল্লাহ কয় কি ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি মেহেরবানি করে কথাগুলি একটু আত্মস্থ করেন, আল্লাহর সাথে সাথে বলে দেবেন, এই কাফের মুশরিক সাবধান, কিন্তু ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা, আমি আল্লাহ তাকে কখনো কবিতা শিক্ষা দেই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা
ওমা ইয়ামবাগি লাহু, একজন নবীর জন্য কবি হওয়া এটা কখনো সাজাওয়াত, এটা তার সাথে মানায় না, তার সাথে আসে না। নবী কবি হবে এমনটা হতে পারে না। নবী যত কথা বলবে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমি আল্লাহ যেটা বলি নবী সেটাই বলে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নেককার বান্দা যারা তাহাজ্জুদ গুজার, যারা মানুষদেরকে 50,000 টাকা কন্ট্রাক্ট করে 1 ঘন্টা ওয়াজ করে টাকা নিয়ে গেল, মানুষের কতক্ষণ গান বাজনা শুনি পেল আর হাই হুই করে চলে গেল, বাস্তবে তার আমলের মধ্যে কিছুই আসলো না। এর টাকা নেওয়া ঠিক, তার দেওয়া ঠিক, উদ্দেশ্য কোনটাই সঠিক নয়। এর দ্বারা কি হেদায়েত আসবে? কখনো আসবে না। এই জন্য দাঈল আল্লাহ তারা হলো সালেহ। সালেহ মানে নেককার। উলামা মাশায়েখ, পীর মাশায়েখ যারা আছেন তারা লিল্লাহি ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে, নবীদেরকে নবী হিসেবে আল্লাহ খেতাব দিয়েছেন, ওনার দায়িত্ব। ওলিদেরকে আল্লাহ কোনো দায়িত্ব দেন না, নিজের থেকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার সমাজের, আমার দেশের সবগুলি মানুষকে যেন আমি হেদায়েত করতে পারি, তুমি আমাকে সে তৌফিক দাও। দেখে নেয়, দিন শিক্ষা দেয়, তালিম তারবিয়ত দান করে, তালিম দেয়, তরবিয়ত দেয়। তরবিয়ত মানে শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, আর তালিম মানে শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা দেয়। ওরা নিজেরা দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই আউলিয়া কেরামদেরকে বলবে, আল্লাহ সাবধান, কিন্তু মানুষ আমি নবী পাঠাইছি, ওদেরকে দায়িত্ব দিছি, দায়িত্ব পালন করতে গিয়ে ওনাদের যদি কোনো প্রকারের ভয় আসে, যদি আল্লাহ আমাকে মুখে ধরে বসে, মুসা আলাইহিস সালাম কাঁদবে, আল্লাহ লোকের সোয়ার দিয়েছি মনে আবেগে, মসজিদের সোয়ার দিব, ডাক্তারে একটা ব্যথা দিব, কিন্তু সোয়ার লোকটা মরে গেছে, আল্লাহ আমি হত্যার আসামি যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সকল আম্বিয়া কিরামদের ব্যাপারে তারা অস্থির থাকবে। আর আল্লাহ বলে, দেখো কিন্তু আউলিয়া কিরাম যারা সালা আলা আমা হা, আরবিতে 300 শব্দ, এই 3টা শব্দকে বলা হয় তাম্বি। তাম্বি মানে যেমন আমরা কথা বলতে গেলে ছাত্র সাবধান, কিন্তু সাবধান বলে ওরা মনে করে হুজুর এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলবে, এইভাবে আরবি চলে আলা সাবধান, কিন্তু ইন্না নিশ্চয়ই, এটা আবার তাকিদের শব্দ। আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হইতে পারছে, আল্লাহর বন্ধু হইতে পারছে, নিজে নামাজ না পড়া অন্যকে নামাজের দাওয়াত দিলে থেকে ওলি। কথা কি বুঝছেন আপনারা? নিজে নামাজ পড়লো না, নিজে নামাজ পড়ে না, সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছে, কিয়ামতের ময়দানে ওই চন্দ্র কণ্ঠধারী যে মানুষদেরকে আহ্বান করছে, আর নিজে ইবাদতের যত্ন করে নাই, জিহ্বাগুলি টেনে কাটবে, আর জিহ্বা বাড়বে আর কাটতে থাকবে, কিছু দিয়ে আল্লাহ কাটবে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আসলে ওয়াজ সংখ্যায় বেড়ে গেছে, হেদায়েতের সংখ্যা কমে গেছে, কারণ ওয়াইজ যিনি বক্তা, তার মধ্যে আমল না থাকলে শ্রোতার মধ্যে আমল প্রস্ফুটিত হবে। আসুনা উলাইকা রাফিকা, ও আমার সাহাবী, চিন্তা করো না, তোমার ভালোবাসা যদি আমার সাথে হয়, কিয়ামতের ময়দান তুমি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলো। আর যার সাথে যার ভালোবাসা, মান তাশাবাহা বিকাউলিন ওয়া হুয়া মিনহুম, যে সম্প্রদায়ের সাথে মিলে যায় তার আসন নজর ওই লোকদের সাথে হবে। আনতা মা'a মান আহাবাবতা, আপনি যাকে ভালোবাসেন কিয়ামত আপনি তার সাথেই হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া যায়েদ ইবনে তাসনাতা মিনাল হারাম, লামা আখরাজা আহলু মাক্কাহ যায়েদ ইবনে তাসনাতা মিনাল হারাম, যায়েদ ইবনে তাসনা একজন সাহাবী, তারা ধরে নিয়েছে, কাফের মুশরিকরা, মক্কার লোকেরা ধরে নিয়ে এখন হত্যা করবে, শুলিতে চড়াইছে।
লিয়াকতুলুহু, তাকে হত্যা করার জন্য শুলিতে জড়াইছে। আল্লাহু আবু সুফিয়ান ইবনে হারাব, আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। কারণ লোকটারে এই কাঠগড়া দাঁড় করায় আমরা সবাই মিলে জিজ্ঞেস করলাম, আনসাদাকাল্লাহু ইয়া জাহিদ ইবনে আতুহিব্বু আন্না মুহাম্মাদান আলামি ইনদানা মাকানাকা। ও জাহিদ ইবনে তাসনা, তুমি একটু বলো, তোমাকে ছেড়ে দেব। তোমার এই জায়গায় তুমি শুধু মুখে বলবা, তোমার এই জায়গায় মুহাম্মদকে আমি দাঁড় করাই দেব, তুমি মুক্তি নিবে, মুহাম্মদের বিনিময়ে তুমি মুক্তি নিবে। তুমি যদি এই কথা বলো, তোমাকে আমরা ছেড়ে দিব। ওয়াইন্নাকা বিআহলিকা, তুমি তোমার পরিবারের সাথে আনন্দে বসবাস করতে পারবা। ফাকালা জাহিদ ইবনে তাসনা বলেন, আল্লাহ, খোদার কসম দিয়ে বলছি, শুলির কাঠগড়ায় তো নয়, লা উহিব্বু আন্না মুহাম্মাদান আলা বিমাকানিহি, হুজুর যে জায়গায় আছে সে জায়গায় থাকবে, আরামে থাকবে। আমি যদি শুলির কাঠগড়ায় দাঁড়াইয়াও শুনি আমার রাসূলের গায়ে একটা কাঁটা বিচ্ছে, তবু আমি সহ্য করতে পারবো? সুবহানাল্লাহ বলেন না? কেমন ভালোবাসা রাসূলের প্রতি। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ওই সাহাবায়ে কেরামের মতো ভালোবাসাটা আমার। ওয়াকালা জাহিদ ওয়াল্লাহি লা উহিব্বু আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতু ফাইন্নী জাহিদুন বিআহলি। ওয়াকালা আবু সুফিয়ান মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবে মুহাম্মাদ। হুজুর, আমি যখন মুসলমান হয়েছি, আপনার সাহাবারা আপনাকে যেভাবে ভালোবাসে, এরকম ভালোবাসা কোন ব্যক্তির প্রতি করতে আমি দেখি নাই। আমি আবু সুফিয়ান কত দেশে গেছি দূত হিসাবে, সৌদি আরবের দূত হিসাবে, কত বাদশার দরবারে আমি গেছি, কাসরা কায়সারের দরবারে আমি গেছি, ওদেরও দেখছি তাদের বাড়ির সামনে 7-8টা গেট দিয়ে রাখে, মাথা নোয়ায় যেন যেতে হয়। ওখানে যাই দেখছি আসলে তার লোকেরা এত ভালোবাসে না। আপনি গোটারা খোলা ময়দানে বসলে ওযু করতে যান, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে ওযুর পানি পুলি ফেলায়, হুজুরের পুলিটা যেন মাটিতে ভরতে না পারে, হাত পেতে রাখে। সুবহানাল্লাহ বলেন। হুজুর নাকে শ্লেষ্মা বানাইবো, নাকে শ্লেষ্মা করে নেওয়ার জন্য, গায়ে মুখে মাথা মাখার জন্য, কেউ যদি মানুষ হইলো 100 জন, 200 জন, 500 জন, পানি হইলো 1 বড়ি, কে করতে পারবো? তো পরে কি করতে জানেন? একজনে পানি পাইছে তো গায়ে মুসিবে, যার তোর হাতটা আমার গায়ে একটু মুসিতে, শুধু হুজুরের মুখের পানি তো তোর হাতের মধ্যে পড়ছে। আমি আল্লাহর হাবিবকে এত ভালোবাসি, তোমার হাতে ছোঁয়া পাইলে আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর হাবিবের পাকের অতি ভালোবাসা। আর বাস্তব ভালোবাসাটা হলো এখন যেভাবে নামাজে আছেন 5 ওয়াক্ত সর্ব অবস্থায় সব ক্ষেত্রে নিজেকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখা। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা রাসূলের প্রতি সঠিক ভালোবাসা গ্রহণ করা তৌফিক দান করে সবাই বলি আমিন। যারা মসজিদে দান করবেন অল্প সময়ের ভিতরে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আকাশ মানাচ্ছেন 200 টাকা। আল্লাহ পাক তাদের দানকে কবুল করে সবাই বলি আমিন। তাদের সহকারে আমাদের সকল এই বাজারে ব্যবসায়ী যারা আছে তাদের প্রতি যেন আল্লাহ পাক রহম করে সবাই বলি আমিন। সকল প্রকারের বিপদ